বৈষম্যহীন, সুশাসিত, দুর্নীতিমুক্ত, সম অধিকার ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশার বিপরীত চিত্র লক্ষ্য করা গেছে এই জরিপে। আপনি বলবেন নাকি? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে 2023-এর তুলনায় 2025-এ জরিপের আওতাভুক্ত সেবা খাতে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে। খানা জরিপ 2023-এর তুলনায় 2025-এ জাতীয়ভাবে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া খানার হার বৃদ্ধি পেয়েছে। 2023 সালের মতোই খানা জরিপ 2025-এ সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের শিকার হয়েছেন পাসপোর্ট এবং বিআরটিএ থেকে সেবা নিতে গিয়ে। তবে 2023-এর তুলনায় 2025-এ খানা প্রতি গড় ঘুষের পরিমাণ 9.8% কমেছে এবং এই 2025-এর জরিপে গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি যথাক্রমে বিচার সংশ্লিষ্ট সেবা, ব্যাংকিং ও ভূমি খাতে দেখা গেছে। খানা জরিপ 2025-এ জাতীয় পর্যায়ে প্রাকলিত মোট ঘুষের পরিমাণ 12,633.2 কোটি টাকা, যা 2023-এর তুলনায় 15.9% বেশি এবং 2024-25 অর্থবছরে জাতীয় বাজেটের 1.58%। আমরা দেখতে পাচ্ছি একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও বিচার সংশ্লিষ্ট সেবায় দুর্নীতি ও ঘুষের উচ্চ হার অব্যাহত রয়েছে, যা সাধারণ জনগণের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা। অন্যদিকে কৃষি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট এবং বিআরটিএর মতো জনগুরুত্বপূর্ণ খাতে উচ্চ দুর্নীতি ও ঘুষ বৃদ্ধি পেয়েছে বা একই রকম রয়েছে, যা মানুষের দৈনন্দিন জীবনে স্বাভাবিক সেবা প্রাপ্তির অধিকারকে বাধাগ্রস্ত করছে। ভৌগোলিক ও আর্থসামাজিক অবস্থান ভেদে খানার দুর্নীতির শিকার হওয়ার হারের ক্ষেত্রে তারতম্য লক্ষ্য করা গেছে এবং জরিপের ফলাফল থেকে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামাঞ্চলে বসবাসকারী খানার ঘুষের শিকার হওয়ার হার শহরাঞ্চলের তুলনায় বেশি হলেও গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলের খানাগুলোকে বেশি পরিমাণে ঘুষ দিতে হয়েছে। সেবা নিতে গিয়ে উচ্চ আয়ের তুলনায় নিম্ন আয়ের খানা তাদের বার্ষিক আয়ের অপেক্ষাকৃত বেশি অংশ ঘুষ দিতে বাধ্য হয়, যা নিম্ন আয়ের খানার উপর অতিরিক্ত বোঝার সৃষ্টি করছে। নারী, আদিবাসী এবং প্রতিবন্ধিতা সহ ব্যক্তিদের দুর্নীতি ও ঘুষের শিকার হওয়ার অর্থ হচ্ছে তাদের সীমিত আর্থসামাজিক সক্ষমতার উপর অতিরিক্ত বোঝা তৈরি হওয়া, যা তাদের প্রান্তিকতাকে আরও বৃদ্ধি করছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ সহায়তা, শিক্ষা ইত্যাদি খাতে নারী সেবা গ্রহীতাদের উল্লেখযোগ্য হারে দুর্নীতির শিকার হওয়া এসব খাতে নারীদের অংশগ্রহণকে নিরুৎসাহিত করছে এবং কোনো কোনো ক্ষেত্রে নারীদের প্রত্যাশিত অগ্রগতিকে ঝুঁকির মুখে ফেলছে। আমরা আরও দেখতে পাচ্ছি বিভিন্ন খাতে ডিজিটাল সেবা আংশিকভাবে চালু হলেও দুর্নীতি ও ঘুষের উচ্চ হার ইঙ্গিত করে যে এসব সেবা এখনও দুর্নীতি সহায়ক। একই সঙ্গে ডিজিটালাইজেশন এমনভাবে বাস্তবায়িত হয়েছে যে সেবা গ্রহীতাকে মিশ্র পদ্ধতি ও ক্ষেত্রবিশেষে দালালের ওপর নির্ভর করতে হয় এবং সেবা গ্রহীতা ঘুষ দিতে বাধ্য হয়। দুর্নীতির কারণ হিসেবে বেশিরভাগ উত্তরদাতা বিচারহীনতা, সচেতনতার অভাব ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে পুরস্কৃত করাকে চিহ্নিত করেছেন। এছাড়া ঘুষ দিতে বাধ্য হওয়া বেশিরভাগ খানা ঘুষ দেওয়ার কারণ হিসেবে ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না উল্লেখ করেছে, যা ঘুষ আদায়ে প্রাতিষ্ঠানিকীকরণ অব্যাহত থাকাকে নির্দেশ করে। আমরা আরও দেখতে পাচ্ছি দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানানোর পদ্ধতি বা ব্যবস্থা সম্পর্কে প্রায় অর্ধেকের বেশি খানার কোনো ধারণাই নেই। অন্যদিকে দুদক সম্পর্কে 29.5% খানা এবং জিআরএস সম্পর্কে 1.4% খানার জানা থাকলেও এসব মাধ্যমে অভিযোগ দায়েরের হার খুব কম, যা এসব ব্যবস্থার প্রতি জনগণের আস্থাহীনতার প্রতিফলন। দেখা যাচ্ছে প্রায় 1/5 বেশি ক্ষেত্রে অভিযোগ গ্রহণ না করা এবং 51% ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে কোনো ব্যবস্থা গ্রহণ না করা দুর্নীতি প্রতিকারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের প্রবল অনীহা ও অব্যবস্থাপনাকে নির্দেশ করে। দুর্নীতির শিকার হওয়া বেশিরভাগ খানার মতে সেবা নেওয়ার ব্যবস্থাই দুর্নীতিগ্রস্ত, তাই অভিযোগ করা প্রয়োজন মনে করিনি। এটি দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ ও দুর্নীতি প্রতিরোধে সরকারের ব্যর্থতা প্রমাণ করে। এর পরবর্তী অংশ আমি স্যারকে বলার জন্য শেষ করব।